দিচ্ছি তৈল আধা কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়া, নিয়ে নিয়েছি লবণ, লং, গোলমরিচ, আর এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া, এখানে নিয়েছি জিরার গুঁড়া, এখানে নিয়েছি এলাচ, দারুচিনি, জায়ফল, জয়ত্রী, পোস্তদানা সবগুলো একসাথে মিক্স করে একটা পাউডার বানিয়েছি। সেখান থেকে টেবিল চামচে 1 চামচ পাউডার নিয়েছি। আর এখানে নিয়েছি দারুচিনি। এই সবগুলো উপকরণ একসাথে যে আদা পানিটা দিয়ে মিক্স করে দিচ্ছি। নিয়ে নিচ্ছি 2 টুকরা আদা বাটা, নিয়ে নিয়েছি রসুন বাটা, আগে থেকে বেটে ডিপ করে রেখেছিলাম, এগুলা দিয়ে দিয়েছি। একসাথে মিশিয়ে রাখা সবগুলো মশলাটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখানে হাফ কেজি পোড়ার চাল ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস ভালোভাবে ধুয়ে রেখেছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা। মুরগির মাংসটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে এই পর্যায়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। মুরগির মাংসটা নাড়া দিতে ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন ভালোভাবে কষানো হয়ে যায়। আবারও রেখে দিচ্ছি। এই চুলাতে একটু আলু কেটে রেখেছিলাম, এটা বিরিয়ানিতে আলুটা দেওয়ার জন্য আলুটা ভাজতেছি। এই চুলাতে আলুটা ভেজে নিচ্ছি। আবারও রেখে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাও চাল। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। একটু দুধ ঢেলে দিচ্ছি। এবারে এসে নেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি। রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। হয়ে গেল আমার মুরগি বিরিয়ানি। দেখেছো কত ঝরঝরা হয়েছে। দেখেছো কত সুন্দর হয়েছে। তোমরাও রান্না করে খেয়ে দেখবা, আশা করছি অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে। কেমন? আল্লাহ হাফেজ।